আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে মাংসের সাথে আদা রসুন বাটা, সয়া সস, ওয়েস্টার সস, টমেটো সস, লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে মিক্স করে নিব। এই ছোট ছোট মুরগির বুকের মাংস দিয়ে আমি পিৎজা বানাবো আর চিকেন উইংস ফ্রাই করব। এগুলো ম্যারিনেশনের জন্য একটা সাইডে রেখে দিব। পিৎজার ডো বানানোর জন্য এখানে 2 কাপ ময়দা আর 2 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি। 2 চা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি। এই ইস্টটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। তারপরে এখানে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, 1 টেবিল চামচ ঘি আর 1 টেবিল চামচ সয়াবিন তেল, পরিমাণ মতো লবণ দিয়ে মিক্স করে কুসুম গরম পানি দিয়ে সফট ডো বানিয়ে নিব। এই তো ডো বানানো হয়ে গেছে। উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি। এটাকে রেস্টে রাখবো 1 ঘন্টার জন্য। চিকেন উইংস কোটিং এর জন্য এখানে ময়দা, কর্নফ্লাওয়ার আর একটু গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ নিয়েছি। কোটিংটা কিভাবে করছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। ঠিক এইভাবে আমি সবগুলো কোটিং করে নিব। তারপরে আমি পানিতে চুবিয়ে ডাবল কোটিং করে নিব। ডাবল কোটিং করার পর দেখতে এরকম হয়েছে। আমি এখন ডিপ ফ্রায়ারে ভেজে নিব। এখন পিৎজার চিকেনটা রান্না করে নিব। তেলের উপর চিকেনটা দিয়ে দিচ্ছি। পিৎজার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি আর একটু ময়ান করে নিচ্ছি। আর এদিকে চিকেনটা রান্না হয়ে গেছে। এরকম বড় একটা রুটি বেলে পিৎজার ট্রেতে একটু ঘি মাখিয়ে দিয়ে দিব। আর এদিকে চিকেন উইংস ভাজা হয়ে গেছে। এখন ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিব। আলুগুলোকে হালকা ভাপ দিয়ে ঝরিয়ে তারপর আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। পিৎজা রুটিটাতে আমি কাঁটা চামচ দিয়ে এভাবে দাগ কেটে দিচ্ছি, এতে করে রুটিটা মাঝখান থেকে ফুলে যাবে না। তারপর এখানে পিৎজা সস দিয়ে দিচ্ছি। এখন রান্না করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। লাল ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এখন স্প্রিং অনিয়ন দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজের রিং দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব গ্রেট করা মোজারেলা চিজ আর ব্ল্যাক অলিভ দিয়ে চুলায় বেক করে নিব 20 মিনিট।
এখন উপর থেকে অরিগানো দিয়ে দিচ্ছি আর চিলি ফ্লেক্স। আর এইদিকে ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হয়ে গেছে। আজকে ফাইনাল খেলা হচ্ছে, আমি কিন্তু খেলা দেখে দেখে কাজ করছি। আমার পিজাটাও হয়ে গেছে, 20 মিনিট লাগলো এই পিজাটা বেকড হতে। এই তো সবকিছু রেডি, এখন খেলা দেখে দেখে খাবার খাবো সবাই মিলে। খেলা দেখে আমার ইয়াসিন, আমির, হামজা তো খুবই এক্সাইটেড। প্রথমে তো আর্জেন্টিনা 2টা গোল দিয়েছে, তখন ভেবেছিলাম যে আর্জেন্টিনাই জিতবে, তো আমরা তো খুবই রিল্যাক্স মোডে আছি। পরে দেখি যে ফ্রান্সও দিয়ে দিয়েছে 2টা গোল। এখন তো খুব টেনশনে আছি কি হবে। আর আমার ছেলেরা তো খুবই এক্সাইটেড। আমার বড় ছেলে তো একদম খেলার ভিতরে ঢুকে গেছে, ওর চোখে পানি চলে আসছে এই অবস্থা। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই, আবার চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। অবশেষে আর্জেন্টিনায় জিতেছে, খুবই হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর আমার ছেলেদের যে কি খুশি বলার মতো না। এই তো লিওনেল মেসির হাতে কাপ চলে আসছে অনেক কষ্টের পর। কংগ্রাচুলেশনস মেসি অ্যান্ড অল টিম মেম্বার্স।